আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একদম ফ্রিল্যান্সিং শুরু থেকে শেষ পর্যন্ত, একদম বিগিনার থেকে শুরু করে একদম মার্কেট প্লেস পর্যন্ত আমাদের এই ভিডিওর একটা সেশন থাকবে, একটা প্লেলিস্ট থাকবে আমাদের এই চ্যানেলে। আমরা ওখানে দেখাবো কিভাবে আপনারা একদম জিরো লেভেল থেকে শুরু করে একদম মার্কেট প্লেস পর্যন্ত কাজ শুরু থেকে একদম পাওয়া পর্যন্ত, ক্লায়েন্টের কাজ হ্যান্ড ওভার করা পর্যন্ত আমরা কিভাবে করে বিস্তারিত এই এক ভিডিওর মধ্যে আমরা দেখাবো। আমাদের এই ভিডিওর কয়েকটা সেশন থাকবে, কয়েকটা আকারে আমরা প্লে লিস্টে আপলোড করে দিব। আপনারা অবশ্যই ভিডিওগুলো নাম্বার দেখে নেবেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে আপলোড করা হবে। আশা করতেছি এই রমজান মাসে আমরা আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা একটু এক্সপার্ট লেভেলে, তাদের দেখার দরকার নাই। যারা একদম জিরো লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য দেখবেন। বিশেষ করে আমরা এই সেশনটায় আমরা এমন কিছু বিষয় আলোচনা করব, আপনি ফ্রিল্যান্সিং শুরু থেকে শেষ পর্যন্ত করতে আপনাদের ডিজিটাল মার্কেটিং যতটুকু লাগে, গ্রাফিক্স ডিজাইন, পাশাপাশি সিপিএম মার্কেটিং থাকবে, পাশাপাশি আপনারা শেষ পর্যন্ত গিয়ে যদি মার্কেট প্লেসে কাজ না পান, সেক্ষেত্রে আপনাদের জন্য মাইক্রো ওয়ার্ক কিছু সাইট আমরা সাজেস্ট করব, কিছু সার্ভিস কাজ সাজেস্ট করব, যেগুলোতে আপনারা অনায়াসে প্রত্যেক দিনে 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। আশা করতেছি এই প্লে লিস্টটা দেখার পর থেকে। তো চলেন শুরু করা যাক। মূলত ফ্রিল্যান্সিং কি, 2026 সালে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, একদম বিস্তারিত আলোচনা করব এই এক ভিডিওতে। চলেন শুরু করি। বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং শব্দটি অনেক পরিচিত। বিশেষ করে 2026 সালে এআই এবং রিমোট কাজের কারণে ফ্রিল্যান্সিং আরও জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখো মানুষ এখন ঘরে বসে অনলাইনে আয় করতেছে। আমরা একদম বিগিনারদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মূলত একটি মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হলো স্বাধীন পেশা। এটি একটি কাজের পদ্ধতি যেখানে আপনি কোনো কোম্পানিতে স্থায়ী কর্মচারী না হয়েও স্বাধীনভাবে ক্লায়েন্টের কাজ করে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। এটা হতে পারে আপনার নিজস্ব, আপনি সময় ব্যয় করতেছেন, নিজের রেট নির্ধারণ করে দিচ্ছেন, কাজের রেট। আপনি আপনার ঘরে বসে বিভিন্ন দেশের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতেছেন। এটাই মূলত ফ্রিল্যান্সিং। এখন চলেন ফ্রিল্যান্সিংটা কোথায় করা যায়। আমরা তো জানি যে ফ্রিল্যান্সিং একটা পেশা। ফ্রিল্যান্সিংটা কোথায় করা যায়? এটা করা যায় মূলত বিভিন্ন মার্কেট প্লেস আছে। এগুলো হলো যে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পার হাওয়ার, গুরু, এরকম একাধিক মার্কেট প্লেস আছে যেগুলোতে মূলত ফ্রিল্যান্সিং করা হয়। এই সাইটগুলোর কাজ হলো, আমরা বিস্তারিত ডিপলি আরও আলোচনায় আসবো পরবর্তী ভিডিওগুলোতে। আজকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিতেছি। তারপর এই সাইটগুলোতে মূলত ফ্রিল্যান্সিংটা করা যায়। এরপরে আসেন 2026 সালে ফ্রিল্যান্সিং কেন আরও গুরুত্বপূর্ণ। কারণ 2026 সালে এআই টুলস দিয়ে কাজ দ্রুত করা যায়। কোম্পানিগুলো রিমোট কর্মী নিচ্ছে, ডলার আয় করা অনেক সহজ হয়ে গেছে। স্কিল ভিত্তিক কাজের চাহিদা বেড়েছে, কম খরচে কাজ করা যায় এবং সহজেই কাজ পাওয়া যায়। ফেসবুকে কাজ পাওয়া যায়, ইনস্টাগ্রামে কাজ পাওয়া যায়, লিঙ্কডইনে কাজ পাওয়া যায়। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে মার্কেটিং পর্যায়টা আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও ধাপে ধাপে। ফ্রিল্যান্সিংয়ে মূলত কী কী কাজ করা হয়, এটা একটা প্রশ্ন থাকতে পারে। ফ্রিল্যান্সিংয়ে মূলত লোগো ডিজাইন করা হয়, ইউটিউব থাম্বনেল ডিজাইন করা হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজার মূলত সেট করে আমরা কাজ করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি, শর্ট রিলস প্রমোশনাল ভিডিও করতে পারি, ব্লগ রাইটিং করতে পারি, স্ক্রিপ্ট রাইটিং করতে পারি, এসইও আর্টিকেল লিখতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ই কমার্স সাইট, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, এআই প্রম্পট রাইটিং, এআই ইমেজ ক্রিয়েশন, চ্যাটবোট সেটআপ ইত্যাদি একাধিক অসংখ্য কাজ আমরা ফ্রিল্যান্সিংয়ে করে থাকি। এই বিষয়গুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাই দেব আপনাদেরকে। 2026 সালে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, স্টেপ বাই স্টেপ যদি গাইড আমি আপনাদেরকে দেই, তো এটা শুরুতে আমাদের মাঝে একটা বিশাল একটা ভ্রান্ত ধারণা থাকে, হ্যাঁ, যে আমরা ইংরেজি পারি না, আমরা কিভাবে শুরু করব, ক্লায়েন্টের সাথে কথা বলবো। ভাই, আপনি যদি জাস্ট ক্লাস 5 পর্যন্ত পড়ে থাকেন, ইংরেজি জাস্ট যদি খালি একটু দেখতে পারেন যে এইটা ভিডিও এডিটিং, এইটুক যদি খালি লিখতে পারেন বা দেখতে পারেন, এনাফ। আপনার নামটা যদি আপনি লিখতে পারেন ইংলিশে, এনাফ। এত কিছু লাগবে না ইংলিশের। আপনি কন্টিনিউ যখন কাজটা করবেন প্রপারলি শিখতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন
আপনাকে কোনো কিছু একটা সর্বপ্রথম নিজ সিলেক্ট করতে হবে। আপনি কোন কাজটা পারেন, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে আপনি শুধু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, এটাই কাজ। আপনি এটা দিয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। অনেকে বলে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা আপনাদের এই সম্ভবটুকুই আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো ধাপে ধাপে। এখন চলেন কিভাবে আমরা কাজটা কিভাবে শুরু করব। মূলত এটা শুরু করতে গেলে আপনাদেরকে আগে কাজটা প্রপারলি শিখতে হবে। ধরেন যে আপনি একটা থাম্বনেল ডিজাইন করতে পারেন, ইউটিউব থাম্বনেল, বা আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। এটার উপরে আপনাদেরকে একটা ডেমো তৈরি করতে হবে, সেটাকে বলে আমাদের ভাষায় পোর্টফোলিও। পোর্টফোলিওটা তৈরি করতে গেলে আপনাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, জাস্ট একটা ফ্রি ওয়েবসাইট আমরা সব দেখাই দেব। ফ্রি ওয়েবসাইটে আপনার কাজের যে ধরনগুলো, আপনি কি কি পারেন ওগুলো উল্লেখ করতে হবে। আপনি সুন্দর করে একটা সিভি তৈরি করতে হবে ওখানে। ওইটা যদি আপনি একটু মার্কেটিং করতে পারেন দেন আপনার কাজ আপনি পেয়ে যাবেন। এখন চলেন, পোর্টফোলিওটা অবশ্যই আপনাদের একটা সুন্দর করে সাজা লাগবে, একটা পরিষ্কার ছবি থাকতে হবে, শক্তিশালী একটা ডিসক্রিপশন থাকতে হবে, হ্যাঁ, বিশেষ করে আপনার স্কিলের ট্যাগ থাকতে হবে, পোর্টফোলিওতে সুন্দর করে এগুলো যুক্ত করতে হবে। এখন চলেন ক্লায়েন্টের যে কাজগুলো, ক্লায়েন্টের যে সমস্যাগুলো, আপনার সমাধান আপনি কিভাবে সমাধান করবেন, ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন, কন্টিনিউ করবেন, পূর্বে কাজের অভিজ্ঞতা আপনার কি কি, পরিষ্কার ভাষা ল্যাঙ্গুয়েজ উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে এখানে যোগ করব। অবশ্যই আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোর উপর একটু ফোকাস করবেন। শুরুর দিকে আসলে এখানে অনেকের প্রশ্ন থাকে যে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা সম্ভব। শুরুর দিকে আপনি 1 থেকে 3 মাস একটু সময় দিবেন, 10 থেকে 25,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। মাঝামাঝি 3 থেকে 6 মাস 50 থেকে 1 লাখ টাকা। আসলে ভাই এখান থেকে দেখেন কাজটা মূলত আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি কিন্তু কাজ করবেন, আমি জাস্ট আপনাদেরকে হয়তোবা এরকম লাইন লাইন দেখাই দিতে পারতেছি, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে এবং আপনি এর ওনার, ঠিক আছে? তবে এগুলো নির্ভর করবে আপনার স্কিল, আপনার ধারাবাহিকতা, আপনার ধৈর্য। এখানে আমাদের ফ্রিল্যান্সিং শুরু করতে কয়েকটা ভুল কাজ করে, বিশেষ করে যদি আমরা 6-7টা ভুল ধরি, বিশেষ করে হ্যাঁ একসাথে অনেকগুলো স্কিল শেখা। অনেকে মনে করে কি যে আমি একবারেই সমস্ত স্কিলগুলো শিখে তারপরে মার্কেট প্লেসে আসবো, এটা আমাদের ভুল ধারণা। প্র্যাকটিস ছাড়া কাজ খোঁজা, আসলে দেখেন আপনি শিখেন না, মার্কেট প্লেসে আসেন না, ধীরে 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 আপনার প্র্যাকটিস হয়ে যাবে কাজ করা। পোর্টফোলিও ঠিক মতো না সাজা, এগুলো ভুল ধারণা আমাদের। ইংরেজি কমিউনিকেশনে দুর্বল রাখা, যেটা বললাম, ধৈর্য না রাখা, কপি পেস্ট, তারপরে ফেক কোর্সে টাকা নষ্ট করা। আসলে দেখেন কোর্সে টাকা নষ্ট করা বলতে কি, এটা আমিও যে কোর্স করি না এটা ভুল ধারণা। আমরা যে সময় কোর্স করছিলাম 2017 সাল 18 সালের মাঝামাঝি, ওই সময় আমরা অনেক কোর্স করছি, ঠিক আছে? আজকে হয়তো আপনি দেখতেছেন, বাট আমাদেরও কিন্তু অনেক ধৈর্য আছে, অনেক টাকা আমরা ব্যয় করছি। আপনাদের কিন্তু বর্তমানে কাজগুলো অনেক ইজি হয়ে গেছে, আপনাদেরকে আর কোনো টাকা নষ্ট করতে হবে না। বর্তমানে এআই যুগ, আপনি চ্যাটজিপিটিতে একটা প্রম্পট দিলেই আপনি এখান থেকে অসংখ্য আইডিয়া পাচ্ছেন। 2026 সালে আসলে সফল হওয়ার অনেক সোজা সিস্টেম আছে, বিশেষ করে এআই টুল ব্যবহার করা যায়। প্রতিদিন অন্তত যদি আপনি 2 ঘন্টা সময় ব্যয় করেন, ইংরেজি লেখা বা চর্চা করতে পারেন, একটু ধীরে ধীরে সময় মতো কাজ ডেলিভারি করতে পারবেন, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ করতে পারবেন, পার্সোনাল একটা নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। ফেসবুকে আপনাকে এক নামে চিনবে, ইউটিউবে আপনার একটা চ্যানেল থাকবে, ইনস্টাগ্রামে আপনার একটা প্রফেশনাল চ্যানেল থাকবে, লিঙ্কডইনে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল থাকবে। এগুলো আমরা শিখাবো প্রোফাইলে ধীরে ধীরে। ফ্রিল্যান্সিং জব ভালো নাকি আপনার বিজনেস ভালো? এখানে দেখেন সময়, মূলত আপনি যদি ফ্রিল্যান্সিং করেন নিজের নিয়ন্ত্রণে কাজ করতে পারবেন, নিজেই কাজ করতে পারবেন, কোনো সময়ের ইয়া নাই। কিন্তু আপনি যদি বাইরে কাজ করেন আপনাকে নির্দিষ্ট সময় মেনটেন করতে হবে, 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করতে হবে। আয় কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সীমাহীন। আর আপনি যদি জব করেন এখানে আয় নির্দিষ্ট। ঝুঁকি, ফ্রিল্যান্সিংয়ে ঝুঁকি বেশি কিন্তু জবে কোনো ঝুঁকি নেই। স্বাধীনতা, ফ্রিল্যান্সিংয়ে বেশি, জবে কিন্তু কোনো স্বাধীনতা নেই, আপনি আপনার মতো কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং বিগিনারদের জন্য আমার মূলত অ্যাডভাইস থাকবে এটা, যে ফ্রিল্যান্সিংয়ে ভাই আর রাতারাতি সফল হওয়া যায় না, এখানে একটু ধৈর্য ধরতে হয়, সঠিক পথে আগাতে হয়। হ্যাঁ, আপনি আজকে ইউটিউবে আসবেন, দেখবেন যে একাধিক ভিডিও আসছেন, অনেক ভিডিও, এটা থেকে এটাতে যাচ্ছেন, ওটা থেকে ওটাতে যাচ্ছেন, এগুলোতে যাবেন না। আপনি কোনো একটা নিশ নিয়ে কোনো একটা বিষয়ের উপরে এটা কন্টিনিউ করবেন, দেখবেন যে আপনি সফল হয়ে গেছেন। প্রথম 3 মাস একটু দেখেন, একটু সময় দেন, একটু শিখেন, একটু প্র্যাকটিস করেন। পরের 3 মাস কাজ শুরু হতে আপনার সময় লাগবে না। 1 বছরের ধারাবাহিকতা থাকলে বড় পরিবর্তন আসবেই আসবে ইনশাল্লাহ। ধৈর্য, স্কিল, ধারাবাহিকতা, সফলতা, ফ্রিল্যান্সিং, এটাই মূলত ফ্রিল্যান্সিংয়ের একটা মূল মন্ত্র।
তো অবশ্যই আপনারা আমাদের এই প্লে লিস্টে আমরা 1 নম্বর 2 নম্বর করে সিরিয়াল দিয়ে রাখবো। এই ভিডিওগুলো একটু দেখবেন, আশা করতেছি বেশি কিছু লাগবে না ভাই। এই সেশনটা শেষ করার পরে আপনারা ভালো কিছু একটা করতে পারবেন। আপনাদেরকেও তো বললাম মাইক্রোওয়ার্কের কিছু কাজ, আমি সিপিএ মার্কেটিংয়ের কিছু কাজ শিখাবো এই সেশনে। আপনারা ঘরে বসে 400-500 টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।